হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সোনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কী অবস্থা সবার? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি, কারণ গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। যখন থেকে এসেছি তখন থেকেই খুব বেশি ভালো লাগছে। আজকে সবাই মিলে বেড়াতে যাচ্ছি বোনের শ্বশুর বাড়িতে। আমরা যে গ্রামে থাকি তার পরের গ্রামেই আমার বোনের শ্বশুরবাড়ি, আমার মামাতো বোনের। তো সেখানে আজকে যাচ্ছি, দুটো সিএনজি করে সবাই মিলে যাচ্ছি। যেতে যেতে রাস্তার যে ভিউটা মাশাআল্লাহ অসাধারণ। আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটাই অনেক বেশি সুন্দর, এবং আমাদের যে মাওইমা উনি অনেক বেশি ভালো এবং আন্তরিক। ওনাদের এখানে অনেক বছর আগে আমি একবার এসেছিলাম, তো বহু বছর পর আবার যাচ্ছি। তো যেতে যেতে রাস্তায় একটু গাড়িটা থামানো হয়েছে, কিছু কেনাকাটা আছে। তো চায়ের দোকানে আমরা সবাই চা নিয়ে বসে পড়লাম। সকাল সকাল গরম গরুর দুধের চা খেতে অনেক বেশি মজার ছিল। আর এখানে ট্রাই করতে এসেছি রসমালাই, যেটা আমার অনেক বেশি পছন্দের। এটা কুমিল্লার ঐতিহ্যবাহী একটি রসমালাই। আমার খালাতো ভাই ট্রাই করেছে, ও বলছে যে এটা নাকি অনেক মজাদার, এজন্য ওর সাথেই এসেছি এটা ট্রাই করার জন্য। তো দেখবো এটা খেতে আসলেই কেমন। ভাইয়ের মুখে তো বেশ প্রশংসা শুনলাম। এটা কেবল বানানো হয়েছে, এখনও গরম আছে, তাই ফ্যান ছেড়ে এটা ঠান্ডা করা হচ্ছে। এই অবস্থাতেই এটা ট্রাই করব, দেখবো এটা খেতে কেমন। তো এই তো এখানে যে সার্ভ করে ও দিয়ে দিল, এবার বসে দেখবো যে এটা আসলেই খেতে কতটা বেশি মজার। তো চামচ দিতেই একদম সফট মিষ্টিটা। তো খেয়ে দেখলাম অনেক বেশি মজার ছিল। তো এই তো আবার বাড়ির পথে রওনা দিলাম। বেশ অনেকটা পথ যাওয়ার পরে আমরা ফাইনালি চলেই এসেছি। সিএনজি থেকে সবাই নেমে পড়লাম। তো এখান থেকে নেমেও বেশ খানিকটা পথ নাকি হেঁটে যেতে হবে, বাসাটা একটু ভেতরের দিকে। আর গ্রামের এই রাস্তাগুলো আসলে এরকমই হয়, একদম বাড়ি পর্যন্ত গাড়ি দিয়ে যাওয়া হয় না, হেঁটে হেঁটেই যেতে হয়। একসাথে সবাই যেখানেই যাই অনেক বেশি ভালো লাগে। যারা জয়েন্ট ফ্যামিলি আছেন আর একসাথে ট্রাভেল করেন তারাই একমাত্র বুঝবেন যেটার আনন্দটা কতটুকু। তো এখানে সবাই মিলে একসাথে যাচ্ছি। গ্রামের রাস্তাগুলোতে না হাঁটতেও অনেক বেশি ভালো লাগে। এখানে আছে ভাইয়ের বউ, ভাইয়েরা আছে, আমার আম্মু আব্বু, আমার বাচ্চারা এবং আমার মামাতো বোন, সবাই মিলেই একসাথে যাচ্ছিলাম। তো বেশ খানিকটা পথ ধরে হাঁটছি, খুবই ভালো লাগছে। গ্রামের এই পথে আসলে হাঁটতেও অনেক বেশি ভালো লাগে। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথে এসেছি, তো আমার বোন একটু টায়ার্ড হয়ে গেছে, একটু রেস্ট করে নিচ্ছে। তারপরে এই তো আবার হাঁটা শুরু করলাম বাড়ির পথে। তো সকালবেলা অনেক বেশি কুয়াশা ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দেখছি ভালোই রোদ উঠে গেছে। আমার তো হাঁটতে হাঁটতে প্রায় গরমই লেগে গেছে। তো এই তো হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি। বাসায় এসেই দেখছি মামাতো বোন রান্না করছে আমাদের জন্য। ও খুব ভালো রান্না করতে পারে, সব কিছু খুব সুন্দরভাবে রান্না করে এবং খুব সুন্দরভাবে গুছিয়ে খাওয়াতেও পারে, একদম আমার আম্মুর মতো। তো এখানে ও চিকেন রোস্ট রান্না করছে, সাথে ছিল পোলাও, আরও ছিল গরুর মাংস, মাছের তরকারি এবং টাটকা শাক, আরও অনেক কিছু রান্না করা হয়েছে। আমাদের মাওইমা আমাদের জন্য অনেক কিছুর আয়োজন করেছে। তো সবাই মিলে শরবত খাচ্ছিলাম উঠোনের মাঝখানে চেয়ার নিয়ে বসে, খোলা আকাশের মধ্যে। অনেক বেশি ভালো লাগে গ্রামে আসলে, আমি না খুব বেশি আনন্দ পাই। কারণ সারা বছর ঢাকা শহর থাকতে থাকতে যখন এরকম খোলা মুক্ত পরিবেশে আসি, কেমন যেন অন্যরকম ভালো লাগে। তো এই তো শরবতটা খেয়ে নিচ্ছি। শরবত খাওয়ার পরে এখানে আমাদেরকে নুডলস দেওয়া হয়েছে। নুডলস তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাটি ভর্তি করে নুডলস দিয়েছে এবং পেটে ক্ষুধা ছিল, সবটাই খেয়ে নিয়েছি। সাথে ছিল মিষ্টি। তো নাস্তাটা করার পরে একটু বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে, খোলা মাঠের মধ্যে একটু হাঁটাহাঁটি করব। প্রচণ্ড রোদ আজকে, মনে হচ্ছে না যে শীতকাল। তো বাচ্চারা তো গরু বাছুর দেখে খুবই আনন্দিত, আর ওদের এই আনন্দটা দেখে আমারও অনেক বেশি ভালো লাগছে। বাচ্চারা তো ঢাকা শহরে আসলে এগুলো দেখতে পায় না, তাই বাচ্চারা যখন এরকম গরু বাছুর তারপরে ছাগল দেখতে পেয়েছে অনেক বেশি আনন্দিত ছিল। তো কিছু পথ হাঁটতে হাঁটতেই দেখছি এখানে ধান ভাঙানো হচ্ছে। তো দেখেই দাঁড়িয়ে পড়লাম। আর এই তো দেখেন আমার খালাতো ভাইয়ের বউ, ও কাজে লেগে পড়েছে। দেখতে এত বেশি ভালো লাগছিল। বেশ অনেকটা সময় সেখানে ঘোরাঘুরি করে তারপরে এই তো বাসায় চলে এসেছি। বাচ্চারা খুব আবদার করছে, ওরা নাকি পুকুরে গোসল করবে। এই ঠান্ডার মধ্যে ওরা পুকুরে গোসল করার জন্য একদম অস্থির হয়ে গেছে। অনেকবার না করেছি, কথা শুনেনি। তো ভাবলাম বাচ্চারা তো আসলে এরকম সুযোগ পায় না পানিতে নামার মতো, তাই ওদেরকে অনুমতি দিলাম এবং আমিও চলে আসলাম সবার সাথে। এসেই এত ভালো লাগছে বাচ্চাদের আনন্দ দেখে, আমি তো খুবই আনন্দ পাচ্ছিলাম। সবাই দেখেন একসাথে গোসল করছে। আর এদিকে আমার বোনের ছেলে আইফোন হাতে নিয়ে পানিতে নেমে গেছে ছবি ওঠানোর জন্য। এই দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ফানি লাগছিল, কিন্তু অনেক ভালোও লাগছিল। তো আমি তো আর পানিতে নামতে পারিনি, তাই পাগুলোকে একটু ভিজিয়ে নিচ্ছি। পানিগুলো প্রচণ্ড ঠান্ডা ছিল, জানি না বাচ্চারা কীভাবে এই ঠান্ডার মধ্যে গোসল করছে।
তো এখানে বেশ অনেকটা সময় কাটানোর পরে বাসায় চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে আমার বোন নিজের হাতেই সব কিছু খাবার আমাদেরকে প্লেটে তুলে দিচ্ছে। এখানে ছিল সাদা ভাত, শাক ভাজি, মাছ, গরুর মাংস, চিকেন রোস্ট, ছিল পোলাও। সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া একসাথে করতে বসেছি। প্রত্যেকটা খাবার অনেক বেশি মজার হয়েছিল। আমার বোনের রান্না এমনিতেও অনেক বেশি মজার। ও যা কিছুই রান্না করে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে বিকেলে একটু ঘুরতে বের হয়েছিলাম। তো কোথায় গিয়েছি এবং কি কি করেছি সব কিছুই থাকবে আমার নেক্সট ভিডিওতে। দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আমার আজকের ভিডিওটির কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ। Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.